সৌদি প্রবাসী রুবিনা দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই বইন কই যাবা? জয়পুরহাট। আরে কও কি বইন, আমার বাড়ি দিনাজপুরের হিলি, আমিও ওই দিকেই যাবো। এয়ারপোর্টে কেন আসছেন? একমাত্র বোনকে একটু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম, পরান্ডা ছিঁড়া যাইতেছে। কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে রুবিনা মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে ভাই বোন অনেক সুখ দুঃখের গল্পও করলেন। স্বামীর সাথে ডিভোর্স, একমাত্র বাচ্চার মায়া ছেড়ে বাচ্চার ভবিষ্যৎ গড়তে বিদেশে গমন, আরো কত কি। ফার্মগেটে বাস পরিবর্তন। রুবিনার ক্ষুধা পেয়েছে। ভাই তাজল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি সত্যি আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না। বাস গাবতলীর পথে। রুবিনা পাউরুটি খেয়ে বোতলের মুখে পানি খেতে গিয়ে একটু পানি মুখ বেয়ে পড়ছিল। ভাই তাজল নিজের রুমাল বের করে সযত্নে পানি মুছে দিলেন। রুবিনা বুঝতে পারছে রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন। তাজুল টাকা, মোবাইল সহ দামি জিনিসপত্র নিয়ে ভাইয়ের আদরে রুবিনার মাথায় হাত বুলিয়ে নেমে পড়লেন। মিনিট 5 পর রুবিনার হাত মুখ সচল হলেও কান্না ছাড়া কোনো গতি নেই। বাচ্চার হার্নিয়ার অপারেশন করাতে আনা সবগুলো টাকা উধাও। বাস ভাড়া দেওয়ার টাকাও নেই। পাশের এক ভদ্রলোক 100 টাকা দিয়ে সাহায্য করলেন। রুবিনা ঘুরে দাঁড়ালেন। বাস থেকে নেমে ভ্যানিটি ব্যাগ ঘেটে ঢাকায় শম্পার বাসার ঠিকানা লেখা কাগজটা বের করলেন। শম্পা তার সাথে সৌদিতে কাজ করে। 7-8 দিন আগে দেশে আসছে। শম্পার বাসা থেকে রুবিনা পরপর 3 দিন এয়ারপোর্ট এলাকায় চিরুনি অভিযানে আসেন। আজ 4র্থ দিন তিনি সফল। ভাই তাজুল তার চোখ এড়াতে পারেননি। ঠিক একই জায়গায় তাজুল আরেক বিদেশ ফেরত পুরুষ যাত্রীকে বলছিলেন, একটু আগে ছোট ভাইটারে বিদেশ পাঠাইলাম, পরান্ডা ছিঁড়া যাইতেছে। পরান্ডা ছিঁড়ার আগেই বাঘিনীর মতো ক্ষিপ্র বেগে রুবিনা তার কলার ধরে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেন এবং এপিবিএনএ সোপর্দ করেন। রুবিনা টাকা উদ্ধার করে জয়পুরহাট চলে গেছেন। তাজুল 2 বছরের জন্য কেরানীগঞ্জে বেড়াতে গেছেন। রুবিনার জবানবন্দিতে শোনা গল্পটা হুবহু শেয়ার করলাম। আপনারা ভাবছেন আমি নিশ্চয়ই রুবিনাকে স্যালুট দিয়ে গল্পটা শেষ করব। না, ঘোরের মধ্যে আছি। পুরো ঘটনা শুনে মনে হলো এবার আমার নাকে কেউ ক্লোরোফর্ম যুক্ত রুমাল ধরেছে। পুরোই হ্যাং হয়ে গেছি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।